ভাই যারা ছাদে আছে ওই ছাদে যারা আছে আমরা বক্তব্য বন্ধ করে দেবো। কোনো অঘটন ঘটে গেলে আমাদের অসুবিধা হবে। ওখানে কোনো বড় ছেলে নেই, মাইকের আওয়াজ যায় না। যারা ক্যামেরা করছে ওখানে বসো, ও ছাদে বসো, এই ছাদে বসো বলো। এরে মুরব্বী লোকগুলো কানে যায় না নাকি? বসুন ওখানে বসো। একটা ঘটনা ঘটলো, বসুন ওখানে বসো। রাস্তায় যে যেখানে আছেন আমাদের যদি জায়গা না খোলায় প্রশাসনের কাছে আমাদের কিছু বলার নেই। এতটুকুই আমরা বলতে পারি, আপনারা শান্তি শৃঙ্খলা ভাবে কিছু সময় থাকুন। কারণ আমরা সকলে এই ভারতবর্ষের বিভিন্ন অলিতে গেলে ভাই সাউন্ডটা ভালো হচ্ছে না, মাইকগুলো ভাই একটু বলে দেখেন সাউন্ডটা ক্লিয়ার করে। আমরা আমাদের এই ভারতবর্ষের বুকে আমরা মুসলমান এবং মুসলমান থাকার জন্য আমাদেরকে যেন মনে হচ্ছে আমরা একটা অন্য রকমের বন্য জাতি। রোহিঙ্গাদের থেকেও মুসলমানদের এখন ভারতবর্ষে অনেক ছোট মনে দেখা হয়। প্রিয় ভাই, এই ভারতবর্ষের বাবরি মসজিদ যেদিনে ভেঙেছে, ভারতবর্ষের ওয়াকাফ বোর্ড থেকে ওয়াকাফের যারা দেখাশোনা করে আমাদের যারা মুরব্বী তারা বললেন আপনারা একটাও গন্ডগোল করবেন না। মসজিদ ভেঙে গিয়েছে, মুসলমানের হৃদয় ভেঙেছে, মুসলমান রাস্তায় নামেনি, মুসলমান কোনো প্রতিবাদ করেনি। আমরা সেই প্রতিবাদ আমাদের অন্তরে চেপে রেখেছি, কিন্তু আমরা কখনোই কোন অন্য কওমের উপরে আঘাত করিনি। কিন্তু ওই কওমের মানুষগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি, ছোট ছোট বাচ্চা বাচ্চা মাদ্রাসার ছেলেরা রাস্তায় টুপি মাথায় দিয়ে ঘুরছে, তাদেরকে ধরে বলছে বল জয় শ্রীরাম। আরে ভাই আশ্চর্য কথা, তোমার নাম বললে তুমি এত সন্তুষ্ট? মদের দোকানে ব্র্যান্ডি আছে, হুইস্কি আছে, বাংলা আছে, সেখানে আপনি যান, ওখানে গিয়ে দেখো রামের নামে একটা মদ আছে। আপনি রাজ্য সরকার ভারতবর্ষ সরকারকে বলো আপনার ভগবান এত ভালো হলে রামের নামে মদ হয় কি করে? আপনি গিয়ে দেখো, আপনি গিয়ে দেখো ভারতবর্ষের বিভিন্ন ছাগলের মধ্যে একটা ছাগল রাম ছাগল আছে। আপনার ভগবান এত টুঙ্কো হয়ে গেল, রামের নামে ছাগল হয়ে গেল, আপনি একবার প্রতিবাদ করতে পারলেন না। আর আপনি শুধু মুসলমান দেখলে, মসজিদ দেখলে আপনাদের চুলকুনি ধরে। এ চুলকুনি মারতে কিন্তু আমাদের যেমন ওল খেলে গায়ে চুলকোয় ওঠে, কিন্তু তেঁতুল দিলে আবার চুলকোনো ঠান্ডা হয়ে যায়। এ মুসলমান আগামী দিনে যেমন ভারতবর্ষের পার্লামেন্টে স্বাধীনতার প্রথম যিনি ন্যাশনাল ফ্ল্যাগ ছিলেন তার নাম শাহনওয়াজ খান। জোরে বলুন। এই ভারতবর্ষের জন্য এই উত্তর 24 পরগনার বাসের কেল্লার সামনে মীর নিসার আলী গোলাম মোস্তফা তিতুমির, যিনি মুসলমান স্বাধীনতার জন্য প্রথম যিনি শহীদ হয়েছিলেন, তার ইতিহাসের পাতায় থেকে নাম তুলে দিলে বিশ্বের মুখ থেকে মুসলমানের নাম উঠে যাবে না। অতএব আমরা বলতে চাই, আগুন নিয়ে খেলা করবেন না, আগুন নিয়ে খেলা করবেন না। ভারতবর্ষ কথা নয়, পৃথিবীর মুখে বিভিন্ন সময় দেখেছি মুসলমানদের অপমান করলে একটা ফেমাস হওয়ার জন্য, ইউটিউবে লাইক পাওয়ার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা স্মরণ করো, সেখানে নবীকে ব্যঙ্গ করো, আর নবীর ব্যঙ্গ করলেই সে ফেমাস হয়ে যাবে। ফেমাস হতে হতে আগামী দিনে এমন আসবে এই মুসলমান ভারতবর্ষের এনআরসি বলুন, সিএ বলুন, এই ভারতবর্ষের মুসলমান বাঘের জাত কমিয়ে রয়েছে বলে তার ন্যাস দিয়ে বারবার নাড়া দেবেন না, গায়ে নাকে খোঁচা দেবেন না। বাঘ একবার জেগে গেলে এখানে কোন বীরের ছাগলের বাচ্চা এই ভারতবর্ষে টিকতে পারবে না।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে যখন পেরে উঠছে না, নবী পাক মসজিদুন নববীতে নামাজ, যে জায়গায় ইসলামের সবথেকে পবিত্র জায়গা মসজিদুন নববীতে সাহাবাদের নিয়ে বসে আছেন। ইহুদিরা বলল না, মুসলমানদের সঙ্গে কোনোভাবে একটা ঝগড়া করা যায় কিনা। তাই একজনকে ষড়যন্ত্র করে মসজিদের ভিতরে পাঠানো হলো, সেখানে যাতে সে পেশাব করতে পারে, আর পেশাব করলে পবিত্র জায়গায় মুসলমানের মাথা গরম হবে আর মারামারি শুরু হবে। আমরা দূর থেকে সাজে সজ্জিত অস্ত্র নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আঘাত করব, এটা ছিল তাদের প্রথম দিকের চক্রান্ত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে মসজিদুন নববীতে ইহুদিরা পেশাব ফিরেছে, সাহাবারা গরম হয়েছে। আল্লাহর নবী বললেন, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। পেশাব ফেরার বাদে তাকে ডাকো। রাসূলুল্লাহ তাকে